বন্ধুরা আমি এখন চলে এসেছি কামারপুকুরে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। সেই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর এই বিষ্ণু মন্দির। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কামারপুকুরের বিভিন্ন দর্শনীয় স্থান আছে, তাদের মধ্যে লাহাবাবুদের বিষ্ণু মন্দির অন্যতম, যেটা তোমরা এই ভিডিওতে দেখতে চলেছ। ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন। এবার সেই আদর যত্ন করারই এটি একটি মূর্তি। তো কোলে আছেন স্বয়ং গদাধর আর মা রূপে স্বয়ং প্রসন্নময়ী। লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে গদায় অর্থাৎ গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছোটোবেলায় কার থেকে শুরু করে বড়বেলা অর্থাৎ সমস্ত লীলাই এই বিষ্ণু মন্দিরে তুলে ধরা হয়েছে। তো তোমাদেরকে সেই সমস্ত লীলা কাহিনী দেখাবো এবং বিষ্ণু মন্দিরটা দেখাবো। আর সামনে যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে স্বয়ং লাহাবাবু। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সময়ে তিনি ছিলেন জমিদার, আর এটি হচ্ছেন সেই লাহাবাবু অর্থাৎ সেই জমিদারের বিষ্ণু মন্দির, মানে জমিদার প্রতিষ্ঠা করেছিলেন এই বিষ্ণু মন্দিরটি। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। মন্দিরের গেট পেরোতেই বাঁ দিকে একটি লেখা দেখতে পেলাম, বাংলাতেই লেখা আছে ধর্মদাস লাহা, অর্থাৎ লাহাবাবুর সম্বন্ধে কিছু কথা এখানে তুলে ধরা হয়েছে। আর তারপরেই হচ্ছে কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দির, অর্থাৎ এই বিষ্ণু মন্দিরটি সম্বন্ধে কিছু লেখা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা সেই লেখাটা দেখতে পাচ্ছ এবং তোমরা একটু লেখাটা একটুখানি পড়ে নাও। বিষ্ণু মন্দিরের যে বড় মন্দির সেটা তোমাদেরকে দেখাবো এবং ভেতরে স্বয়ং বিষ্ণুদেবকেও দর্শন করাবো। কিন্তু তার আগে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মকাল থেকে শুরু করে বিবাহ পর্যন্ত সমস্ত জীবনী তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো, যেটা এইখানে বিভিন্ন রকমের মানে মাটির শিল্পীর মাধ্যমে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। হেতা মাতা চন্দ্রমণি যুগী শিব দ্বারে হেরিলেন শিবজ্যোতি প্রবেশে অন্তরে, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল। আর এটি হচ্ছে স্বয়ং দাইমা। আর এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বসে আছে। তো এইখানে লেখা আছে লাহাদের পাঠশালায় গদাধরের সাধু সেবা। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ গদাধরের বিবাহ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে গদাধরের বিবাহ হচ্ছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদার বিবাহ হচ্ছে। আর তার পাশেই হচ্ছে লাহাবাবুদের গয়না ফেরত, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লাহাবাবুদের যে গয়নাটি তখনকার সময় চুরি গিয়েছিল, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেটিকে উদ্ধার করে আবার ফেরত দিয়েছিলেন। আর এটা হচ্ছে রাসলীলা, শ্রীকৃষ্ণের রাসলীলা। আর এটি হচ্ছে শ্রীকৃষ্ণের কংসবধ, শ্রীকৃষ্ণ যখন কংসবধ করেছিলেন। আর এখানে একটি ছোট্ট মহাদেব আছে, দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে না। আর এটা হচ্ছে সেই বিষ্ণু মন্দির, যে বিষ্ণু মন্দিরটা তোমরা দেখতে চলেছ। এটাই প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মদাস লাহার পিতা জগন্নাথ লাহা, আর এটি অষ্টাদশ শতকে স্থাপিত হয়েছিল। তো এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি বিষ্ণুদেবকে দর্শন করাই। হ্যাঁ, আর এইখানে তোমরা যারা এসে প্রণামী দেবে অবশ্যই প্রণামী বাসকে দেবে, মেঝেতে ফেলে দেবে না, সেটাই এইখানে বলা আছে। তো সামনে একটি সিংহাসন দেখতে পাচ্ছ, আর ভিতরে স্বয়ং বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণ প্রতিষ্ঠিত আছে। শালগ্রাম শিলার রূপেও আছে এবং চিত্রপট রূপেও আছে। এখানে প্রতিদিন যথাসময়ে পুরোহিত মশাই আসেন, এসে পূজা অর্চনা করেন। চলো তোমাদের এবার এই মন্দিরে একটু চারপাশটা দেখিয়ে দিই। তো দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবং পরিপাটিভাবে সাজানো গোছানো আছে এবং সুন্দরভাবে রক্ষণাবেক্ষণও করা হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি পরবর্তী সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, টাটা।